বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কত? 10। নিচের কোন শব্দ স্বভাবতই মূর্ধন্য ব্যবহৃত হয়েছে? বণিক। বুঝে শুনে উত্তর দাও, নতুবা ভুল হবে। বাক্য কোন শ্রেণীর? যৌগিক। ব্যঞ্জন ধ্বনির সংকেত রূপকে বলে ফলা। বিজ্ঞান শব্দের জনীয় কোন বর্ণ সমন্বয়ে গঠিত? জ যোগ নিয়। নির্দিষ্ট পরিবেশে মানুষের কথা ও ভাবের প্রতীক কোনটি? ভাষা। বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? তুর্কি। কোনটি মিশ্র শব্দ? চৌহদ্দি। কোনটি তৎসম শব্দ? চন্দন। বাংলা ভাষার স্বরবর্ণ কতটি? 11টি। চলিত শব্দ কোনটি? বলবেন। কোন দুটি অঘোষ ধ্বনি? চ এবং ছ। বর্গের প্রথম দুটি শব্দই ব্যঞ্জন বর্ণের। বর্গের প্রথম দুটি শব্দই অঘোষ ধ্বনি। চ, ছ, ক, খ এরকম। ভারসাম্যতা শব্দটি অশুদ্ধ কেন? প্রত্যয়জনিত কারণে। ভারসাম্যতা শব্দটি অশুদ্ধ কেন? প্রত্যয়জনিত কারণে। আইনজীবী শব্দটি কোন দুইয়ের যোগফল? আরবি প্লাস তৎসম। যৌগিক শব্দ কোনটি? গায়ক। দরজা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ফার্সি। বাংলা বর্ণমালায় কতটি মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ আছে? মাত্রাহীন। বাংলা বর্ণমালায় কতটি ব্যঞ্জন বর্ণ আছে? মাত্রাহীন 6টি। আর বাংলা বর্ণমালায় মোট মাত্রাহীন আছে 10টি। কোনটি তৎসম শব্দ? মানব। লাভ, ফাল কোন ধরনের ধ্বনি পরিবর্তন? ধ্বনি বিপর্যয়। স্কুল, স্কুল এটি ধ্বনি পরিবর্তনের কোন রীতির উদাহরণ? আদি সরগম। ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। আঞ্চলিক ভাষার অপর নাম কি? উপভাষা। কার সঙ্গে গুরুচন্দ্রের দোষ সম্পর্কিত? ভাষারীতির সঙ্গে। ব্যবহারকারী সংখ্যা গ বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের কততম প্রধান ভাষা? 7ম। সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি? তৎসম। সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি? তৎসম। নিচের কোনটি চলিত রীতির শব্দ? শুকনো। চলিত রীতির শব্দ শুকনো। কোন ভাষায় সাহিত্য গম্ভীর্য এবং আভিজাত্য প্রকাশ পায়? সাধু ভাষায়। আদালত শব্দটি কোন ভাষার শব্দ? আরবি। কাছি কোন ধরনের শব্দ? তুর্কি শব্দ। উকিল কোন ভাষার শব্দ? আরবি শব্দ। লুঙ্গি কোন ভাষার শব্দ? বর্মী শব্দ। খিস্তি খেউর কোন ভাষার শব্দ? বাংলা। চশমা কোন ভাষার শব্দ? ফার্সি। বিমান কোন ভাষার শব্দ? তৎসম। বাংলা ভাষার রীতিভেদ। সাধারণত যে কোনো ভাষার দুটি রীতি থাকে, কথ্য বা মৌখিক রীতি, লেখ্য বা লৈখিক রীতি। বাংলার লৈখিক, মৌখিক। সাধু রীতি চলিত রীতির মধ্যে পার্থক্য। সাধু ও চলিত রীতির ক্রিয়া ও সর্বনাম পদের পার্থক্য। ক্রিয়া সর্বনাম। সাধু আসিও সাধু ভাষায়, চলিত ভাষা হলো এসো। এগুলো কটা দেখে নিলে হবে। মৌলিক শব্দ। কিছু মৌলিক শব্দ এখানে আছে। শব্দ গঠন দিলে শব্দের শ্রেণীবিভাগ। শব্দ বিভাগের ক্ষেত্রে শব্দসমূহকে দুটি শ্রেণীতে ভাগ করা যায়, যত মৌলিক শব্দ, সাধিত শব্দ। মৌলিক শব্দ যে শব্দকে বিশ্লেষণ করা যায় না, যেমন মা, চাঁদ, হাত, নাক, গোলাপ ফুল, আকাশ, কলম, গাছ, মুখ, মেঘ, লাল ইত্যাদি। সাধিত শব্দ সেটিকে ভাঙা যায়, যেমন গুমা, গুম যোগা, মেঘলা, মেঘ যোগলা, হাত ফাঁকা, হাত ফাঁকা, হাত যোগ ফাঁকা। এগুলো হচ্ছে সাধিত শব্দ। অর্থের দিক থেকে শব্দের শ্রেণীবিভাগ। অর্থের দিক থেকে শব্দ 3 ভাগে ভাগ করা যায়। যৌগিক শব্দ, রূঢ় বা রূঢ়ি শব্দ, যোগরূঢ় শব্দ। যৌগিক শব্দ যে শব্দের ব্যুৎপত্তিগত অর্থ, ব্যবহারিক অর্থ একই রকম, সেগুলোকে যৌগিক শব্দ বলে। যেমন কর্তব্য, কি যোগ তব্য, কর্তব্য। যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই রকম, সেগুলো যৌগিক শব্দ। কর্তব্য, যা করা উচিত। গায়ক, গই যোগ নক বা অক, গায়ক। গান করে যে। চিকা মারা, চিকা যোগ মারা, দেয়ালের লিখন। দৌহিত্র, দৌহিতা যোগ সহনীয় জফলা, কন্যার পুত্র বা নাতি। মধুর, মধু যোগ র, মধুর মতো মিষ্টি গুণযুক্ত। বাবুয়ানা, বাবু যোগানা, বাবুর ভান। রূঢ়ি শব্দ যে শব্দ প্রত্যয় বা উপসর্গ যোগে মূল শব্দের অনুগামী না হয় অন্য কোনো বিশিষ্ট অর্থ প্রকাশ করে, তাকে রূঢ়ি শব্দ বলে। গবেষণা, গো যোগ এষণা, শব্দটির অর্থ গরু খোঁজা।
গভীরতম অর্থ ব্যাপক অধ্যয়ন ও পর্যালোচনা। গবেষণা গবেষণা তৈল তিল যোগ অ শুধু তিলজাত স্নেহ পদার্থ নয়, শব্দটি যে কোনো উদ্ভিদ পদার্থজাত স্নেহ পদার্থকে বোঝায়, যেমন বাদাম তেল। যেমন প্রবীণ, বাসি, সন্দেশ, হস্তি এগুলো সব রুড়ি শব্দ, যোগরূঢ় শব্দ। জলদি, তুরঙ্গম, পঙ্কজ, মহাযাত্রা, রাজপুত এগুলো সব হচ্ছে যোগরূঢ় শব্দ। সমাস নিষ্পন্ন যেসব শব্দ সম্পূর্ণভাবে সমসমান পদসমূহের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে তাকে যোগরূঢ় শব্দ বলে। কিছু যোগরূঢ় শব্দ হলো জলদি, তুরঙ্গম, পঙ্কজ, মহাযাত্রা, রাজপুত। উৎপত্তির দিক থেকে শব্দের শ্রেণীবিভাগ। উৎপত্তির দিক থেকে বাংলা শব্দকে প্রধানত 5 ভাগে ভাগ করা যায়, যথা তৎসম শব্দ, অর্ধতৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ। কিছু তৎসম শব্দ হলো যেমন যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় এসেছে এবং যাদের কোনরূপ বিকৃতি ঘটেনি সেগুলোকে তৎসম শব্দ বলে। তৎযোগ অর্থাৎ তার সমযোগ সমান। তৎসম হচ্ছে তার সমান। তৎসম সংস্কৃতের সমান। তৎসম সংস্কৃতের সমান বলে, যেমন কৃষ্ণ, চন্দ্র, হস্ত, মস্তক, রাত্রি, সন্ধ্যা, বিদ্যা, কর্ম, আকাশ, ক্ষুধা, গগন, গ্রহ, পাত্র, ধর্ম, পুত্র, পঞ্চম, বিমান, বৃক্ষ, ভাত, ভবন, মৎস্য, মাতা, মানব, সাগর, সুরঙ্গ, সূর্য, হংস, দধি, অন্ন, খাদ্য, জীবন, জল, চন্দন, কবি ইত্যাদি। অর্ধতৎসম শব্দ। বাংলা ভাষায় কিছু সংখ্যক সংস্কৃত শব্দ আংশিক বিকৃতি আকারে ব্যবহৃত হয়, এগুলিকে অর্ধতৎসম শব্দ বলে। যেমন তৎসম জ্যোৎস্না, তৎসমতে জ্যোৎস্না, অর্ধতৎসমতে জ্যোৎস্না। বৈষ্ণব, বৈষ্ণব। শ্রাদ্ধ, শ্রাদ্ধ। নিমন্ত্রণ, নেমন্তন্ন। গ্রাম, গ্যারাম। কুৎসিত, কুৎসিত। গৃহিণী, গিন্নি। সমর্থ, সুমর্থ। প্রণাম, পেন্নাম। কৃষ্ণ, কেষ্ট। তদ্ভব শব্দ যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায় কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন দ্বারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় স্থান করে নিয়েছে সেগুলোকে তদ্ভব শব্দ বলে। যেমন হস্ত, হস্ত সংস্কৃত, হত্যু প্রাকৃত, হাত বাংলা, চন্দ্র, চন্দ্র, চাঁদ ইত্যাদি তদ্ভব শব্দগুলোকে খাঁটি বাংলা শব্দ বলা হয়ে থাকে। তৎসম চর্মকার, অর্ধতৎসম চর্ম আর তদ্ভব চামার। তৎসম দধি, অর্ধতৎসম দাই, তদ্ভবে দই। ফাদ, ফাও, ফা। মাতা, মা, মা হচ্ছে তদ্ভব শব্দ। গীত, গিয়, ঘি। কার্য, কর্য, কাজ। কর্ণ, কর্ণ, কান। মস্তক, মস্তক, মাথা। দেশি শব্দ। বাংলাদেশের আদিম অধিবাসী অনার্যদের ভাষা ও সাংস্কৃতিক কিছু সংখ্যক শব্দ বাংলা ভাষায় চালু রয়েছে, এগুলোকে দেশি শব্দ বলে। যেমন ঝিঙা, পাংশা, টং, ঝাড়ু, ডাহা, ডাসা, ঝাউ, ঝান্ডা, কুড়ি, কুলা, খোফা, গঞ্জ, চিরা, চাঙ্গারি, চোঙ্গা, চুলা, টোফর, ডাব, ডাঙর, ডিঙা, ডিঙি, ডেকি, ডাল, ডোল, নদী, নাগর, ফেট, মুরগি ইত্যাদি। বিদেশি শব্দ। রাজনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক ও বাণিজ্যিক কারণে বাংলাদেশে আগত বিদেশিদের ভাষায় বহু শব্দ বাংলা ভাষায় চালু রয়ে গেছে, এগুলিকে বিদেশি শব্দ বলে। যেমন আরবি আখের, আদালত, কাজী ইত্যাদি। ফরাসি কার্তুজ, কুপন, রেনেসা। ইংরেজি অফিস, স্কুল, কলেজ, পুলিশ, টেবিল, চেয়ার ইত্যাদি। তুর্কি কাশি, চাকর, দারোগা ইত্যাদি। লিচু, চা, চিনি এগুলো হচ্ছে চীনা শব্দ। লিচু, চা, চিনি এগুলো হচ্ছে। গুরুত্বপূর্ণ কিছু বিদেশি শব্দ। আরবি থেকে আগত শব্দ। অজুহাত, অন্দর, আকার, আজব, আতর,
আদব কায়দা, আমল, আমলা, আমানত, আমির, ওমরা, আল-খাল্লা, আলবত, আসল, আসামি, ইজারা, ইজ্জত, ইনকিলাব, ইন্তেকাল, ইজতেহাব, ইশারা, ইসলাম, ইহুদি, উকিল, উজির, এখতিয়ার, এজলাস, এজাহার, ওকালত, কেবলা, এগুলো পড়লেই হয়ে যাবে। এই শব্দগুলো থেকেই প্রশ্নতে চলে আসবে, নিবন্ধনের জন্য এর বাইরে পড়ার দরকার নেই বলে মনে করি আমি। তুর্কি থেকে আগত শব্দ: উজবুক, বাবা, বন্দুক, উর্দি, উর্দু, এগুলো সব কুর্নিশ, গুলি, কোরমা, কুত্তকা, খা, কোকা, চকমক, চাকু, চোফা ইত্যাদি। মিশ্র শব্দ, পারিবারিক শব্দ, এখানে আরো কিছু আছে: ওলন্দাজ, ফার্সি, চীনা, পাঞ্জাবি, মিয়ানমার বা বর্মি, তারপর হচ্ছে গুজরাটি, গ্রিক শব্দ, স্পেনীয়, জাপান, জার্মান, সিংহলি, মারাঠি, অস্ট্রেলিয়া, ইতালিয়ান ইত্যাদি। মিশ্র শব্দ বা পারিভাষিক শব্দ: মূল শব্দ খ্রিস্টাব্দ, ভাষা ইংরেজি প্লাস তৎসম, চৌহদ্দি আরবি ফার্সি, ডাক্তারখানা ইংরেজি ফার্সি, এগুলো হচ্ছে মিশ্র শব্দ। পারিভাষিক শব্দ আছে অ্যাপেন্ডিক্স, পরিশিষ্ট, তারপরে যে এফিডেভিট, হলফনামা, এগুলো সব আছে। এই কটা পড়লেই আপাতত ভাষা নিয়ে আর কিছুই পড়া লাগবে না।